আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৪৫ নম্বর আয়াতে বলতেছেন, স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কলমের সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসি ঈসা ইবনে মরিয়ম। সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এখানে মরিয়ম আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছেন যে তার সন্তানের কথা, যে স্মরণ করো যখন ফেরেশতারা বলল, কাকে বলল? মরিয়ম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন মরিয়ম আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়ার জন্য। তো ফেরেশতারা এসে মরিয়ম আলাইহিস সালামকে বললেন যে, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসি ইবনে মরিয়ম। আচ্ছা, মাসি ঈসা ইবনে মরিয়ম, যে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তের অন্তর্ভুক্ত। এবং তারপরের আয়াতে ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছেন যে, আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণীত বয়সে, এবং সে নেককারদের অন্তর্ভুক্ত। মানে ঈসা আলাইহিস সালাম মানুষের সাথে কথা বলবেন দোলনাতে থাকা অবস্থায় এবং পরিণীত বয়সেও কথা বলবেন। আচ্ছা, পরিণীত বয়সে তো আমরা সবাই কথা বলি। আচ্ছা, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ঈসা ইবনে মরিয়ম সে কথা বলবে যখন সে দোলনাতে থাকবে ও পরিণীত বয়সেও। আচ্ছা, এবং সে নেককারদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।